শুরুতেই ক্রিকেটারদের খেলা বয়কটের খবর। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের কারণে বিপিএলের ম্যাচ বয়কটে অনড় ক্রিকেটাররা। এদিকে ৪৮ ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম খেলায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স লড়বে রাজশাহী ওরিয়র্সের বিপক্ষে। গতকাল ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে আজ দুপুর ১টার মধ্যে নাজমুলের পদত্যাগের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বিপিএলের ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট করা হবে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এদিকে পরিচালক নাজমুলকে দেয়া কারণ দর্শানোর নোটিশে পেশাদার ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও ক্রিকেটীয় মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতির বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করেছে বিসিবি। দর্শক, এই মুহূর্তে টিম হোটেলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিপন, পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবি করেছে ক্রিকেটাররা। আপনার কাছে এই ব্যাপারে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? শোভন, বর্জরের যে বিষয়টি সেটি কাল রাতে দিয়েছিলেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন। সেই কথা অনুযায়ী তারা আজকে রয়েছেন এবং যে দুটি সকালে যে ম্যাচটি রয়েছে দুই দলের মধ্যে নোয়াখালী এবং চট্টগ্রাম, আমরা দেখেছি যে কোনো দলের ক্রিকেটার কিন্তু মাঠে যাচ্ছে না। নোয়াখালীর ক্রিকেটাররা বাসে উঠেছেন ঠিকই, তবে তারা লোকাল প্লেয়ার। তারা কোয়াবের একটি সংবাদ সম্মেলন রয়েছে দুপুর ১টায়, সেখানে তারা উপস্থিত থাকবেন বলে তারা বাসে উঠেছেন বলে আমরা জানতে পেরেছি, মাঠে যাওয়ার জন্য নয়। আর এদিকে চট্টগ্রাম রয়্যালসের যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসটি মাঠে যাওয়ার জন্যই রেডি হয়েছিল, কিন্তু কোয়াবের যে সিদ্ধান্ত রয়েছে যে পরিচালক নাজমুলের যে আপত্তিকর মন্তব্য ক্রিকেটারদের নিয়ে তিনি গতকাল করেছেন, সেই মন্তব্যের জেরে কিন্তু ক্রিকেটাররা এখন পর্যন্ত বাসে আসেননি। বাস রেডি রয়েছেন। এখানে যারা লোকাল প্লেয়ার রয়েছেন, যারা কোয়াবের সদস্য রয়েছেন, তারা কিন্তু সেই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন বলেই তারা এই বাসে আসবেন এবং দুপুর ১টায় যে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে তারা অংশ নেবেন। গতকাল বিকেলে বিসিবির একটি খালেদা জিয়ার একটি মিলাদ মাহফিল ছিল, সেখানেই মিলাদ মাহফিল শেষে নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে মন্তব্যটা ঠিক এরকম করেছিলেন যে ক্রিকেটারদের পেছনে হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো শিরোপা এনে দিতে পারেননি। সেই প্রেক্ষিতেই কিন্তু ক্রিকেটাররা বয়কট করেছে। ঠিক এর আগেও তামিম ইকবালকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন পরিচালক নাজমুল ইসলাম। শোভন, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা জানছিলাম ক্রিকেটারদের খেলা বয়কটের খবর।